নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি বাচ্চা থেকে বড় সবার প্রিয় কলকাতার স্ট্রিট স্টাইলের চাউমিন। একদম ধোয়া ওঠা সেই চাউমিন, যেটা সকলেরই খুব পছন্দের। তো চলুন দেরি না করে খুব সহজ উপায়ে কি করে সেই স্ট্রিট স্টাইল বা রেস্টুরেন্টের মতো চাউমিন বাড়িতেই অনায়াসে তৈরি করবেন দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি এখানে এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি, যেটা আমি ভাঙিনি। তার সঙ্গে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম জুলিয়ান কেটে নিয়েছি। তার সাথে হাফ বাঁধাকপিকে আমি এরকম কুচিয়ে নিয়েছি, আর তারই সঙ্গে একটা রেড বেল পেপার নিয়েছি, সেটাও জুলিয়ান সাইজের কেটে নিয়েছি। আর একটা ছোট গাজরকেও আমি এরকম জুলিয়ান করে কেটে নিয়েছি। আর লঙ্কা নিয়েছি একটা, যেটাকে আমি চপ করে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ আদা কুচি, আর তার সঙ্গে নিয়েছি 1 চা চামচ রসুন কুচি। তার সঙ্গে কিছু স্পাইসেস নিয়েছি, যার মধ্যে আমি নিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি চাউমিন মিক্স পাউডার, তার সঙ্গে নুন, চিনি হাফ চা চামচ, বাট এটা অপশনাল। আর নিয়েছি হাফ টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, আর হাফ টেবিল চামচ ভিনিগার। আর নিয়েছি একটা ডিম, আর তার সঙ্গে নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তো সবার প্রথমে আমি সসের একটা মিক্সচার তৈরি করে নেব। তো আমি হাফ টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম সয়া সসের সঙ্গে। তার সঙ্গে পুরো টমেটো সসটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে চিলি সসটাও দিয়ে দিচ্ছি। আর তারই সঙ্গে আমি অ্যাড করে দেব গ্রিন চিলি সসটাও। এইবার আমি ভালো করে মিশিয়ে এই সসটাকে আগে থেকে তৈরি করে রেখে দিচ্ছি। এরপর আমি ডিমে সামান্য একটু নুন অ্যাড করছি, আর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এবার ডিমটাও আমি আলাদা করে রেখে দিচ্ছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি এই 750 ml মতো জল অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিচ্ছি এই সামান্য একটু তেল, আর তার সঙ্গে দিচ্ছি হাফ টেবিল চামচ ভিনিগার। এরপর আমি কভার করে দিলাম, আর জলটাকে আমি ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। তো দেখুন জলটা ভালো করে ফুটে গেছে। তো এর সময় আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। আমি এভাবেই চাউমিনটা দিয়ে দিচ্ছি, ভেঙে দিচ্ছি না। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে চাউমিনটাকে বয়েল করে নিতে হবে। তো 70% মতো কিন্তু বয়েল করতে হবে। তো আমার চাউমিনটা দেখুন 70% মতো সেদ্ধ হয়ে গেছে, এরকম কেটে যাচ্ছে মাঝখান থেকে। তো এবার আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর চাউমিনটাকে এরকম জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে একটু সামান্য ঠান্ডা জল অ্যাড করে দিলাম। এরপরে আবার চাউমিনটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এরকম করে। তারপর সামান্য একটু তেল দিচ্ছি, আর তেল দেওয়ার পরে আবার একটু এরকম তেলটাকে মিশিয়ে এরকম চাউমিনটাকে ছড়িয়ে নেব। এরপরে প্যানে সামান্য একটু তেল দিলাম, আর ফ্লেমটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি ডিমটাকে ভেজে নেব। তো দেখুন ডিমটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে রেখে দেব। এরপরে প্যানে আমি বাকি তেলটা দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে এবার আমি মিডিয়াম টু হাই রাখবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আদা কুচি, রসুন কুচি, আর তারই সঙ্গে লঙ্কার কুচি। দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে সতে করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেটাও 1 মিনিটের মতো আমি ভালো করে সতে করে নেব। আর পেঁয়াজ কুচিটা সতে হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর দেওয়ার পরেও 1 মিনিট আমি ভালো করে আবার সতে করে নিচ্ছি। এরপর বেল পেপার আর বাঁধাকপি আমি একসঙ্গে দিয়ে দেব, এবং একসঙ্গে দেওয়ার পর ওই 1 থেকে 2 মিনিট
ভালো করে সতে করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। এরপর ফ্লেমটাকে আমি একদম হাইয়ে করে দেবো, আর তারপরে দিয়ে দেবো চাউমিন সেদ্ধ করে রাখা। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত ভেজিটেবলসের সাথে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি যে সমস্ত স্পাইসেস রেখেছি সেগুলো একসাথে দিলাম, তার সাথে নুন মিষ্টিও দিয়ে দিলাম, আর ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটাও দিয়ে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দুটো স্প্যাচুলা নিয়ে নিয়েছি, কারণ এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, তাই তাড়াতাড়ি করে আমি এটা মিশিয়ে নেব। তো দেখুন এটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এরপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম, সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ। ব্যাস, এটাও ভালো করে মিশিয়ে নেব। তো কত সহজেই তৈরি হয়ে গেল কলকাতা স্ট্রিট স্টাইলের চাউমিন, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।